বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতার সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিল আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরতের মানুষ হতে পেরে, তাই যার যার নিজ নিজ আকার সুরতের দিকে একবার লক্ষ্য করে উঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্বনবী, সকল নবীন নবী, সকল কুল মাকলুকাতের নবী এবং এই ইসলাম ধর্মের প্রসারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিয়াসাল্লাম। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ এবং দিনী যুগের হেদায়েতে ভাই ও বোনেরা এবং এই জালসার মধ্যমণি আমার জাহাঙ্গীর ভাই, তার মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আজ বিলায়েত পূর্ণ রজনী। এই রজনীতে আমার মুর্শিদ পাকের উদ্যোগে এই অনুষ্ঠান হতো। কত হাজার মানুষের সঙ্গ হতো, শত শত মানুষের সঙ্গ হতো। আজ আমাদের মুর্শিদ পাক আমাদের থেকে ওফাত হয়ে যাওয়ার পরে আমাদের যে বিষয়বস্তুগুলো ছিল, আমি সেদিকে যদি লক্ষ্য করে কথাগুলো বলি তো অনেকেরই হয়তো কোনো বাজা গোজা হতে পারে। সেটা হলো, আমরা অতীত জীবনে কোনো কিছুই ছিলাম না, কিন্তু আমার মুর্শিদ পাক কেমনই একটা ন্যায়ের মানুষ ছিল। ওই মানুষটা আমাদেরকে এমন ন্যায় দিল যে তার ভিতরে বিন্দু পরিমাণ ঘাটতি ছিল না। সেই বস্তুগুলো আমাদের হাতে ধরিয়ে দিল যে হাকিম, তুমি এতদিন যাই কিছু করেছ সেটা সকল কিছু তোমাকে বাতিল করা হলো। আমি সমস্ত নবুয়তি তোমার ভিতরে দিয়ে দিলাম, আর একটা নূরকে তোমাকে লক্ষ্যবস্তু করে দিলাম, যেটাকে ছেড়লে তুমি ধ্বংস হয়ে যাবে। তো সব সময় যে কাজটাই করবে তাকে বলে বলে করবে, এটাই আমাদের মুর্শিদ পাকের হুকুম ছিল। তো আমরা সেদিকেই লক্ষ্য রাখি সব সময়, যেন আমাদের মুর্শিদ পাক আমাদের সেই একটা নূরের থেকে বিচ্ছিন্ন না করে ফেলে। যেহেতু পৃথিবী জগৎটাই হলো অনেক ধোঁকা ফাঁকির দেশ, এখান থেকেই আমাকে আল্লাহর ন্যায় কিছু কামাই করে আমাকে যেতে হবে। যেটা আল্লাহর বিধান, যে তুমি যদি কোনো কিছু হতে চাও তাহলে তোমার দ্বারাই হতে হবে, তোমাকে কেহই সাহায্য করবে না। পৃথিবীতে অনেক ধর্মকারী এসেছে, অনেক রকমভাবে ধর্ম দিয়ে চলেছে, কিন্তু এই ধর্মের ভিতরে যে কারা কারা আছে এটা কেহই সঠিক করে বলতে পারল না, একমাত্র মুর্শিদ আমির ছাড়া। কারণ কোরআন বলছে যে আমার তরফের হেদায়েত যদি তোমার কাছে পৌঁছে তা গ্রহণ করবে, আর যখনই করবে না তখনই তুমি কাফের হয়ে যাবে, তুমি আর এই মুসলমানের খাতায় নাম রাখতে পারবে না। আর যখনই তুমি গ্রহণ করবে তখনই একজন মুমিন হতে পারবে, একজন মানুষ হতে পারবে। তাহলে ধর্মটা কে দিতে পারে?
ওখানে আবার আল্লাহ ঘোষণা করলো যে আমি আদমকে আমার স্বীয় প্রতিনিধি হিসাবে দুনিয়াতে দিলাম, আদম যাহা বলে সেটা তোমরা মেনে নিবে। তোমরা অতীতে কেহই মানলে না। আল্লাহ পাক দেখলো যে আমি আমার যে আশা আকাঙ্ক্ষা আমার মানুষ গড়ান লাগবে, তাহলে তো এই ফেরেশতারা তো আদমে মানতেছে না, তাহলে তো আদম ছাড়া তো আমার এই প্রশংসাই কেউ করবেও না, তাহলে আমার তো আদমে পাঠাইতেই হবে। তো 1 লক্ষ মতান্তরে 2,80,000 নবুয়ত এসেছে, কিন্তু আদমের যে কোন ভাণ্ডার ভিতরে রেখেছিল এ কথাটা সঠিক করে আজও পর্যন্ত কেউ জানতে বুঝতে পারল না। কারণ একটাই, ওটা আল্লাহর গোপনীয় সত্য, ওটা আল্লাহ গোপন করেছিল, আর সেটা প্রকাশ করবে আল্লাহ একটা প্রতিনিধির দ্বারা, আর সেই প্রতিনিধি মুর্শিদ আমির ছিল। তাই উনি প্রকাশ করে গেল যে অতীতে যে আদমকে তারা মানে নাই, সেই আদম নূর আমি হাসিল করেছি, আমি সেই আদম হওয়ার ব্যবস্থা তোমাদেরকে করে দিতে পারি। তোমরা যদি যাও সেই আদম হতে, তাহলে এখানে আসো। সেই আদম হতে হলে তোমাকে স্বীয় রবের ইবাদত করা লাগবে, স্বীয় দিনের ইবাদত করা লাগবে, স্বীয় সুরতের ইবাদত করা লাগবে, তোমার স্বীয় কেবলাকে রচনা করা লাগবে। এই ইবাদতগুলো সঠিক করলে তবে তুমি সেই জান্নাতি জীবন পাবে, আর সেই আদম আকার সুরত নিয়ে তুমি সেই জান্নাতে প্রবেশ করতে পারবে। আর যখনই তুমি এগুলো না করবে, আন্দাজি নামাজ পড়ে যাবে, আন্দাজি রোজা করে যাবে, দান খয়রাত করে যাবে, ওটা তোমার দান দানি থেকে যাবে, তুমিও জান্নাতি জীবন পাবে না, তুমি আর জীবনে কোনো জীবনেও আসতে পারবে না, তোমারও দান দানি থেকে যাবে, তুমিও ধ্বংস হবে, তোমার ওই দানগুলো ধ্বংসই হয়ে যাবে। আর যখনই তুমি সেই কোরআনের হেদায়েত গ্রহণ করবে, তখন তোমাকে শর্ত দেওয়া হবে, যে শর্ত না হলে সেই জান্নাতে প্রবেশ করা যায় না। সেই শর্তগুলো হলো, তোমার স্বীয় দিন করে দেওয়া হবে সেই আদম নূরের দিন দ্বারা, যে এখন থেকে তুমি আদমের দিন দ্বারা দেখো। তোমাকে স্বীয় রব দেওয়া হবে, যে এখন কথা বলো সেই আদমের রব দ্বারা কথা বলো। তোমাকে সুরাত দেওয়া হবে, তুমি আদম সুরতি হয়ে চলো। তোমাকে সালাত দেওয়া হবে 1 লক্ষ মতান্তরে 2,80,000 নবুয়তি আত্মাকে তোমার রক্ষার ব্যবস্থা করে দেওয়া হবে, সেগুলো তুমি রক্ষা করো, আর তুমি সেই নূরের উপরে প্রতিষ্ঠিত হও। এটাই তার হুকুম ছিল, আর এটাই করতে হবে। যত নামাজ রোজা বন্দেগী আমি আন্দাজি করি না কেন, এগুলো কোনো কাজেই আসবে না যতক্ষণ কোরআনের হুকুম তোমরা মানবে না। তোমরা কাফিরি থেকে যাবে। বনি মানবের কোনো ইবাদত হয় না, বনি মানবের কোনো ইবাদত হয় না, ওটা আল্লাহর গ্রহণযোগ্য না। এটা মানো আর না মানো, এটাই সত্য। বনি মানবের কোনো ইবাদত নাই, আদি মানব হতে হবে। আর সে ধর্ম কার কাছে আছে? কে দিতে পারে বলো, যে আমাকে কোরআনের হুকুম মতো আমি ধর্ম দিতে পারি? কে আছে সে? একমাত্র আদম নূরি বলেছে আমি কোরআনের হুকুম মতো চলি, আমার উপরে কোরআন হুকুম করা হয়েছে, আমি সেই ধর্ম দিতে পারি। সেই আদম আমি, সেই অতীতের আদম, এখনো আদম, বাস্তবে এখনো আদম, আমি সেই আদম। আমি আদম নূর হাসিল করেছি, যে সত্যটাকে গোপন করা হয়েছিল। তোমরা তো ওখানে অনেক নাম পড়াইছাও, ওখানে জান পড়াইছাও, রুহু পড়াইছাও, পাখি পড়াইছাও, আত্মা পড়াইছাও, হাত পড়াইছাও। ওই একটা জিনিসের অনেকটি নাম দিয়ে ফেলেছ, কিন্তু আদম নূর বলেছ ওগুলো একটাও না। ওখানে একমাত্র আদম নূর বাস করে, আর সেই নূর সমস্ত বডিকে চালিত রাখে। ওটার দ্বারাই তুমি দেখো, ওটার দ্বারাই তুমি বলো, ওটার দ্বারাই শক্তি পাও। আর ওখান থেকে যে সুজ্ঞানগুলো আসে ওই ওখান থেকেই আসে, আর কোনো জায়গায় নয়। তোমরা বাইরের আল্লাহ দেখাইতে পারো, কিন্তু বাইরের আল্লাহ আদম নূর দেখায় নাই। তোমার ভিতরে যে আল্লাহ বাস করে সেই আল্লাহর সাথে মিলন ঘটানোর ব্যবস্থা করেছে, ওখানে মিলন ঘটাও, তোমার আল্লাহর সাথে পরিচয় এই জগৎ থেকেই হয়ে যাবে, ওখানে তোমার খোঁজা লাগবে না।
ওখানে কোনো খোঁজার রাস্তা নেই, খুঁজতেও পারবে না। এখানে খোঁজার রাস্তা আছে, যে কারণে তোমাকে ডাকা হচ্ছে। তুমি তোমার মনে যদি চায় তাহলে আসো, যে আমি মানুষ হব, মানুষ জীবন গড়াবো, আদম সুরতি হয়ে সেই জান্নাতে যাব, তাহলে অবশ্যই তোমাকে ধর্ম গ্রহণ করতে হবে। আর সে ধর্ম আর কারো দেওয়ার যোগ্যতা নাই। আদম নূরের কাছে ছিল, আর সেই সম্পদ একমাত্র এখন তার বড় ছেলে জাহাঙ্গীর আলমের কাছেই আছে। বিশ্বের আর কোনো মানব জাতির কাছে নাই। কেউ বলতেও পারবে না আমি সেই ধর্ম সঠিক করে দিতে পারি। আর সে সঠিক ধর্ম একমাত্র এখানেই আছে। আর যদি কারো কাছে থাকে যে আমাদের কাছে ধর্ম আছে, আমরা তোমাকে এই আকার সুরতে সেই জান্নাতে প্রবেশ করাবো, তাহলে সেই আকার সুরতটা দেখায়ও, যে এই আকার সুরত আমাদের ধর্ম পালন করলে আমরা এই আকার সুরতি করে তোমাকে সেই জান্নাতে ঢুকাবো। আর যদি তা না পারো তো অবশ্যই ওই জালিয়াতি ব্যবসা ছেড়ে দিয়ে এসে আল্লাহর হেদায়েত গ্রহণ করে সঠিক পথ নিয়ে চলে সেই ধর্মকে ধারণ করে স্বীয় কেবলাকে রচনা করে এবার তুমি নিজেকেও দেখো, তোমার রবেকেও দেখো যে সে রব কোথায় থাকে। আর যতক্ষণ তুমি ধর্ম গ্রহণ না করবে ততক্ষণ তোমার ওই চোখের ভিতরে কোনো আলো জ্যোতি আল্লাহর দিশা মিলবে না, তোমার ব্রেনটাও কোনো কাজ করবে না। তার কারণ হলো অসংখ্য আত্মা তোমার ভিতরে বাস করে, আর আমাদের ওগুলো গোসর দিয়ে দেওয়া হয়েছে। ওগুলো আমাদের ভিতরে লড়াচড়া করতে দেওয়া যাবে না, ওর কোনো হুকুম হাকাম আমাদের মানা যাবে না। একমাত্র আদম নূরের হুকুমই মানা লাগবে, আর কোনো হুকুম আমাদের মানতে বাধ্য না। আর যতক্ষণ এভাবে না চলবে ততক্ষণ আল্লাহর দিশাও পাবে না, তুমি তোমার দিশাও পাবে না। তো যা হোক, হয়তো আজ 4 দিন গত হয়ে গেল, আমার মাকে আমি দাফন করেছি, সম্পূর্ণ করেছি। তাই আমি মর্মান্তিক, তাই বেশি কিছু আলাপ আলোচনা করার সাধ্য হয়তো আমার আসতেছে না। তাই যা হোক, মানব জীবনে যদি যেতে হয় তো অবশ্যই এখানেই তোমাদেরকে আসতে হবে। তাহলে কারো কাছে মানুষ জীবন গড়ানোর ব্যবস্থা নাই, তোমার জান্নাতি জীবন কারো কাছেই নাই। একমাত্র সেই মুর্শিদ আমির আলীর সন্তানের কাছেই আছে সেই জান্নাতি জীবন। যদি কারো ইচ্ছা হয় তাহলে এখানে আসো, সমস্ত কিছু ফেলে রেখে এসে সেই ধর্ম গ্রহণ করো, দেখো যে সেই ধর্মের ভিতরে থেকে কি হয়। আর যতক্ষণ তোমরা ধর্ম গ্রহণ করবে না, আমাদের কথাবার্তাও তোমাদের কাছে ভালো লাগবে না। তার কারণ তোমরা সেই আলো জ্যোতির মানুষ না, তোমরা ওই আলো জ্যোতি বোঝো না, শোনো না। আল্লাহর কি আলো জ্যোতি আছে এগুলো তোমরা জানতে বুঝতেও পারো না। আন্দাজি নামাজ পড়ে চলেছো, হজ করে চলেছো, যাকাত দিতে চলেছো, ওটা আন্দাজি করেছো। কোরআনকে তোমরা বাস্তবায়নে আনো নাই, কোরআনের হুকুম হাকামগুলো কখনোই সামনে এনে দেখো নাই যে কোরআন আমাকে কোন হুকুম দিল আর আমি কোন হুকুমে লিপ্ত আছি। তো যা হোক, এ বলেই আজকাল বলা বক্তব্য শেষ করছি। পরিশেষে চন্দ্রনুরী মোসাম্মদ যেন ওরা আমিরে আদম নূরের মহরত হয়ে আখেরাতে পৌঁছাইতে পারি, এই আশা রেখে আজকাল বলা বক্তব্য এখানেই সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আলিয়্যুল আযীম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।